ঘূর্ণিঝড় রেমালে বিশেষ সতর্কতা অবলম্বন করা হলো হুগলি জেলা জুড়ে। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার পাশাপাশি হুগলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা, তাই জেলায় এখন রেমাল মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি। হুগলি জেলা শাসক দপ্তরে 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে জেলার পরিস্থিতির ওপর নজর রাখবেন প্রশাসনিক অধিকর্তারা। হুগলি জেলা শাসক মুক্তা আর্য জানিয়েছেন, ঝড়ের সতর্কতায় সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। নদী পারে যারা কাঁচা বাড়িতে থাকেন তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফ্লাড শেল্টারগুলিতে। পানীয় জল, শুকনো খাবার মজুত রাখা হয়েছে পর্যাপ্ত। ফেরিঘাটগুলিকেও বন্ধ রাখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত রাখা রয়েছে। ঝড়ে গাছ, বিদ্যুতের খুঁটি ভাঙলে তা সরাতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা প্রস্তুত। দমকল, বিদ্যুৎ দপ্তর থেকেও সাহায্য করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের কর্মীদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। জেলা কৃষি দপ্তর ও উদ্যান পালক দপ্তর থেকে মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে কৃষকদের উদ্দেশ্যে। ঝড়ের সময় যাতে বাইরে কেউ না বেরোন সেই জন্য তাদেরকে জানানো হচ্ছে, সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি কলা, সবজি এবং আম, লিচু ঝড়ে পড়ে যেতে পারে, তাই যতটা সম্ভব ফসল ঘরে তুলে ফেলতে বলা হয়েছে। এ সময় জেলার তিল, বাদাম চাষ হয়, সেই জমিতে জল জমলে ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে পারেন চাষিরা। ওসি বিপর্যয় মোকাবিলা দপ্তর মাসুদুর রহমান বলেন, জেলার পাশাপাশি মহকুমা, পুরসভা এবং ব্লকগুলিতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। সবসময় আপডেট আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। যেহেতু ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং কোথায় সেই ঝড় কত কিলোমিটার বেগে আসবে তা আগে থেকেই জানতে পারছেন তারা, তাই সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারছেন। জেলার কন্ট্রোল রুমের ফোন নাম্বারও দেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের ল্যান্ডলাইন নাম্বার 03326812652, মোবাইল নাম্বার 8100106041। আমাদের যে সতর্কতা জারি হয়েছে রুমের নিয়ে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে, তার মধ্যে হুগলিও আছে। এবং সেক্ষেত্রে আমরা অনেকগুলো প্রিপারেশন অলরেডি আমাদের লেভেলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বা মিউনিসিপ্যালিটি লেভেলেও নেওয়া হয়েছে। যেটা বেসিক্যালি নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি, ইভেন সাব ডিভিশনাল অফিস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অফিস, প্রত্যেকটার ক্ষেত্রেই একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে রাউন্ড দ্য ক্লক কন্ট্রোল রুমে স্টাফ করা আছে, ডিপ্লয় করা আছে। তারা বিভিন্নভাবে রিপোর্ট রিটার্ন সেগুলো চলছে এবং ইনফরমেশনগুলো গ্যাদারিং করে ঠিক জায়গায় যেখানে বলার দরকার, যেটা সহজে যেটা যে মানে এক্সিকিউট করা যাবে, সেই জায়গাগুলো চলছে। প্রত্যেক স্পেশালি আমাদের কিছু ব্লক রয়েছে, যেমন আমরা বলাগড় আছে, আপনার চুঁচুড়া মগরার কিটা পার্ট আছে, তারপরে আপনার শ্রীরামপুর উত্তরপাড়া আছে, এবং কিছু মিউনিসিপ্যালিটিস আছে যেগুলো হুগলি রিভারের মানে হুগলি নদীর ধারেই আছে। ফলত ওই ব্লকগুলো বা ওই সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোকে স্পেশালি আলাদা অ্যাটেনশন দেওয়া হচ্ছে এবং সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং সেখানে এটাও বলে দেওয়া হয়েছে লোল্যান্ড এরিয়া যেগুলো আছে সেখানে মাইকিং চলছে। লোল্যান্ড এরিয়াতে যদি কিছু কাচ্চা হাউস বা বাড়ি থাকে সেগুলো যাতে ইমিডিয়েট শিফটিং করিয়ে নেওয়া হয়। মোটামুটি এই ধরনের প্রিপারেশন আছে। এছাড়া অ্যাপার্ট ফ্রম দিস, আমাদের ব্লক লেভেল, মিউনিসিপ্যালিটি লেভেলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু ঝড়ের সম্ভাবনা আছে, তাহলে ফলে মানে গাছ উপড়ে পড়া বা গাছ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেককে বলে দিয়েছি যে ট্রি কাটার মেশিন উইথ যে কাটবেন তার ফোন নাম্বার, সেই রিপোর্ট মানে সেই ডেটাবেসও রেডি রাখা হয়েছে। ফলত যে কোনো পরিস্থিতিতে সেগুলো যাতে কমব্যাট করা যায়। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট রয়েছে, লাইক পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন অ্যান্ড অল, এতে প্রত্যেকেরই নোডাল অফিসার, তারাও আমাদের কন্ট্রোল রুমে একজন রিপ্রেজেন্টেটিভ থাকছেন। অ্যাপার্ট ফ্রম দিস, তাতে প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ একটা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কিউআরটি টিম আছে, রাউন্ড দ্য ক্লক তারা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, কিউআরটি টিম আছে, মোবাইল ভ্যান আছে, স্পিড বোট রয়েছে, আরও অন্যান্য মেশিন আপনারা জানেন যেগুলোতে আমাদের ডিজাস্টারের ক্ষেত্রে কাজে লাগে, সেগুলো সবগুলোই রেডি করা আছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কমব্যাট করার জন্য আমরা তৈরি। ঝড়ের সময় কোনো মানুষ চাপা পড়বে বা কোনো বাড়ির উপরে গাছ পড়বে, সেরকম যদি কোনো কন্ট্রোল রুমের খবর আছে, এই মুহূর্তে কি করা হয়? ঝড়ের সময় চাপা পড়লো বা বাজ পড়বে পড়লো, কোনো সময় কোনো অসুবিধা হলো, সেক্ষেত্রে ব্লক লেভেলের টিম, অ্যাপার্ট ফ্রম দি সাব ডিভিশন লেভেলের সিডি ভলেন্টিয়ার্স, তারপর পুলিশের কিউআরটি টিম, সবগুলোই রেডি আছে যে কোনো সময় হেল্প করার জন্য।
এখনো পর্যন্ত কি কাউকে ঘর থেকে সরিয়ে শিফট করে কি আশ্রয় না, আমরা মাইকিংটা চলছে, এই প্রক্রিয়াটা চলছে, মানে সোফার এই প্রক্রিয়াটা চলছে, এটা কি জেলা জুড়েই মাইকিং করতে? জেলা জুড়েই মাইকিং চলছে। আরামবাগে বিভিন্ন বিশেষ হ্যাঁ। কোনো সতর্কতা নেওয়া হয়েছে? আরামবাগ দেখা বলে যায়। কথা নয়, ব্যাপারটা হচ্ছে এমন এখন পরিস্থিতি তৈরি হয়েছে, পুরো হুগলি জেলা জুড়েই সতর্কতা নেওয়া হয়েছে। বলাগড়ের যে গঙ্গা ভাঙন এরিয়া, সেই এরিয়া একটা রিস্ক থেকে যাচ্ছে, সেই জায়গায় কি আলাদা সতর্কতা নেওয়া হচ্ছে? বলাগড় থেকে যেটা বলা হয়েছে বলাগড় কন্ট্রোল রুমকে, সেটা হচ্ছে ওরা আইডেন্টিফাই, মাইকিং তো হয়ে গেছে, আইডেন্টিফাই করে নিচ্ছে। আপনি যে জায়গাগুলো বলছেন বা আরো লো ল্যান্ড এরিয়াগুলোতে, সেগুলোতে যে কাচ্চা হাউস রয়েছে বা বাড়ি রয়েছে যেখানে জলোচ্ছ্বাসের পরে জল ঢুকতে পারে এই সম্ভাবনা আছে, সেগুলো মার্কিং করে ওদের ওখানে শিফটিং এর কাজটা অলরেডি স্টার্ট হয়েছে। শেল্টার হাউস তৈরি করা হবে। হ্যাঁ, শেল্টার হাউস তৈরি হয়েছে। জেলা জুড়ে মোট কতগুলো শেল্টার হাউস করা হচ্ছে? জেলা জুড়ে প্রায় 26টার মতো শেল্টার হাউস অলরেডি আপনি আইডেন্টিফাই করা আছে, রেডি আছে। এরপরে যে যে ক্রমশ পরিস্থিতি যেমন যেমন যাবে সেরকম ভাবে আমরা ওটাকে ইনক্রিজ করে নেব। কত টিম কাজ করছে, কত মানুষ কাজ করছে এই জিনিসটা নিয়ে? টিম অ্যাপ্রক্স ওইভাবে তো বলা যায় না, বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটিতে একাধিক টিম কাজ করছে, তাতে অনেকগুলো মেম্বার আছে, কোনো কোনো টিমে 10 থেকে 12 জন মেম্বার আছে, কোনো টিমে 15 থেকে 20 জন মেম্বার আছে। এইভাবে একটা হিউজ নাম্বার অফ যারা পরিষেবা দেওয়ার জন্য তৈরি তারা কাজ করছে। যেহেতু ঝড়ের প্রভাবটা রাত্রেবেলা হবে, তাতে কি কোনো সমস্যা সৃষ্টি হবে? সমস্যা হওয়ার কথা না, এই কারণে, কারণ ওয়েল অ্যাহেড আমরা জানতে পারছি, আমরা ঝড়ের ভেলোসিটি জানতে পারছি, লো ল্যান্ড এরিয়া কোথায় এফেক্ট করবে জানতে পারছি, তার জন্য মাইকিং করা হয়েছে। আমাদের পুরো টিম হুগলি জেলা জুড়ে রাউন্ড দ্য ক্লক ডিউটি করবে, সুতরাং কোনো অসুবিধা নেই, আমরা এটাকে ওয়াচের মধ্যে রাখবো। ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় রাখা হয়েছে? সমন্বয় রাখা হয়েছে WBSEDCL এবং CESE, ওনাদের প্রতিনিধিরাও আমাদের এখানে কন্ট্রোল রুমে আছে। অ্যাপার্ট ফ্রম দিস, ওনাদের নিজস্ব যে অফিস এবং ওনাদের রিজিওনাল যে অফিসগুলোতে আছে সেখানেও ওনাদের কিউআরটি টিম এবং ওনাদের যে অফিসার্স আছেন, স্টাফ আছেন, তারা ওখানে ডিপ্লয়েড আছেন 24 আওয়ার্স। তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হোক, ওরা এই ধরনের কাজের সঙ্গে ঠিকঠাক করে দিতে পারবে। হেল্পলাইন কত? প্রত্যেক ব্লক, মিউনিসিপ্যালিটি ইনক্লুডিং সাবডিভিশন এবং হচ্ছে আমার ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেক জায়গায় একটা করে হেল্পলাইন তৈরি করা হয়েছে। আপনার নাম? আমার নাম মাসুদুর রহমান, কি? আমি ওসি ডিজাস্টার ম্যানেজমেন্ট, হুগলি ডিস্ট্রিক্ট।